কিশোরগঞ্জের চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। গৌরঙ্গবাজার ফুটপাত ব্যবসায়ী ও হারোয়া এলাকাবাসীর আয়োজনে এক জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে চিহ্নিত অপরাধী সুমন মাহমুদ, উমর ফারুক ও জাকারিয়া মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানানো হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে গৌরঙ্গবাজার এলাকায় প্রতিনিয়ত চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে সুমন মাহমুদ ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো হয়, এমনকি তুলে নিয়ে শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর ভাষ্যমতে, বিএনপির নাম ব্যবহার করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ হারুন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া মাহমুদ জুমনের প্রত্যক্ষ নির্দেশে এসব অপকর্ম সংঘটিত হচ্ছে। গত ১৬ ডিসেম্বর ওয়ালি নেওয়াজ খান কলেজের ছাত্র রিয়াদ আহমেদ রাহুল চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসী সুমন মাহমুদ ও তার গ্যাং তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ২৭ ফেব্রুয়ারি দুপুরে হকার কলিল চাঁদা দিতে না চাওয়ায় অস্ত্রের মুখে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে হাত পা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তথ্য অনুযায়ী, অবৈধ অস্ত্রধারী সুমন মাহমুদ ও তার ভাইদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক, চাঁদাবাজি ও ধর্ষণ সহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে। এত অভিযোগ থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে থেকে যাচ্ছে, যা জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা আর ভয় পেতে চাই না, ব্যবসা করতে চাই স্বাধীনভাবে। নাদিম মাহমুদ হারুন ও জাকারিয়া জুমনের ছত্রছায়া সন্ত্রাসী সুমন এবং ইয়াবা ব্যবসায়ী ফারুক আমাদের সাধারণ ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার, নির্বিচার শুরু করেছে, তাদের এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। তাদের বিরুদ্ধে আমাদের একাধিক মামলা হয়েছে কিশোরগঞ্জ মডেল সদর থানায়। আজও পর্যন্ত পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়নি। তাই আমরা ধরে নিয়েছি তাদের রাজনীতির প্রভাব খাটিয়ে তারা এভাবে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা এই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার কাছে ২.৫ লক্ষ টাকা চাইছি দাদা, এই সুমন জাকিরিয়া তারা, বুঝছেন। এরপরে আমি না দেওয়াতে আমার বাড়ি ঘর কুবাইয়া তস করে লিছে, আমার দোকানপাট লুটপাট করে নিয়ে গেছে। এই সুমন জাকিরিয়া চাঁদা চাওয়ার কারণ হইল দিতে হবে, না এলে আমার এখানে দোকানদারি করতে আমার জায়গা লাগতে চান না, জোর করে ওরা নিয়ে যাবি।